নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, ধনুরাশির জাতকদের জন্য ৮ থেকে ১৪ জুন প্রেম আর বিবাহিত জীবনে কি ইঙ্গিত দিচ্ছে তা খুব মন দিয়ে একটু গভীরভাবে বুঝে নেওয়া দরকার। এই সপ্তাহে আবেগ, যোগাযোগ, আস্থা আর কিছু অপ্রত্যাশিত মুহূর্ত মিলিয়ে সম্পর্কের ছবি বদলাতে পারে। চলুন বিস্তারিত দেখে নেই। এই সপ্তাহে ধনুরাশির প্রেম জীবনে প্রথম যে জিনিসটি স্পষ্ট হবে তা হলো মনের ভেতরের অস্থিরতা আর বাহিরের হাসি মুখের পার্থক্য। আপনি নিজে হয়তো সবকিছু হালকা করে নিতে চাইবেন, কিন্তু সঙ্গী বা কাছের মানুষ আপনার কথার ভেতরের টোন খুব সহজেই ধরে ফেলবে। তাই ছোট ছোট বাক্য, দেরিতে দেওয়া উত্তর বা অর্ধেক বলা সত্য থেকেও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিশেষ করে যারা সম্পর্কের শুরুতে আছেন তাদের জন্য এই সপ্তাহে আকর্ষণ থাকবে, কিন্তু সেই আকর্ষণকে স্থায়ী বিশ্বাসে বদলাতে সময় লাগবে। যারা দীর্ঘদিনের সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে পুরনো কথার পুনরাবৃত্তি দেখা দিতে পারে। একবার যে প্রসঙ্গ মিটে গেছে সেটাই আবার সামনে আসতে পারে। তবে এই সময়টা ভয়ের নয়, বরং পরিষ্কার হওয়ার সময়। যদি আপনি কথা সোজাসুজি বলেন তাহলে অনেক জট খুলে যাবে। বরং ধনুরাশির স্বভাবই হলো সত্যকে গুরুত্ব দেওয়া, কিন্তু কখনো সত্য বলার ভঙ্গি সত্যের চেয়েও বেশি প্রভাব ফেলে। তাই সপ্তাহে সেই ভঙ্গির দিকেই নজর দিতে হবে। সঙ্গীকে বোঝানোর আগে সঙ্গীর অবস্থাটা বোঝার চেষ্টা করুন। তিনি কি চান, কি নিয়ে নিরাপত্তাহীন বোধ করছেন, আর কোথায় আপনার উপস্থিতি তাকে শান্ত করতে পারে। এসব খেয়াল করলে সম্পর্কের টান অনেক নরম হবে। বৃহস্পতির অবস্থান আপনাকে নিজের ভেতরে উপলব্ধি বাড়াতে সাহায্য করবে, কিন্তু একই সঙ্গে কিছু কথা মুখে আসার আগেই থামিয়ে দিতে শেখাবে। এই সংযমী আপনাকে প্রেমে শক্তি দেবে। যারা সিঙ্গেল তাদের জন্য এই সপ্তাহে আকর্ষণের দরজা পুরোপুরি বন্ধ থাকবে না, বরং এমন কারোর সঙ্গে যোগাযোগ শুরু হতে পারে যিনি আপনাকে প্রথমে বুদ্ধি আর কথার মাধ্যমে টানবেন। ধনুরাশির মানুষ স্বাভাবিকভাবেই প্রাণবন্ত, খোলামেলা আর একটু দুঃসাহসী। সেই কারণে আপনি সহজেই কারোর মনোযোগ পাবেন, কিন্তু এই সপ্তাহে খুব তাড়াহুড়া করলে লাভের বদলে বিভ্রান্তি বাড়তে পারে। কাউকে একদিনে খুব বেশি বিশ্বাস করা বা নিজের ভবিষ্যৎ কল্পনায় দ্রুত জুড়ে দেওয়া ঠিক হবে না। ধীরে এগোনোই এখানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি আপনি ইতিমধ্যেই কারোর প্রতি আগ্রহী হন তাহলে কথা বলার সময় হালকা রসিকতা, সরল স্বীকারোক্তি আর স্পষ্ট অভিব্যক্তি ভালো ফল দিতে পারে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে সঙ্গীর অনুভূতিকে উপেক্ষা করবেন না, কারণ এই সপ্তাহে অপরপক্ষ আপনার উদারতা দেখালেও ভেতরে ভেতরে কতটা নিরাপদ বোধ করছে সেটা যাচাই করতে চাইবে। আপনি যদি কথায় মধুরতা রাখেন আর আচরণে ধারাবাহিকতা বজায় রাখেন তাহলে সম্পর্কের ভিত অনেক মজবুত হবে। অনলাইন যোগাযোগ, মেসেজ বা দূরত্বে থাকা সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত আছে। এখানে ভুল টাইমিং সমস্যা তৈরি করতে পারে। একটি মেসেজ দেরিতে গেলেও তা ভুল অর্থে ধরা পড়তে পারে। তাই প্রয়োজনীয় কথাগুলো ফাঁকি না দিয়ে পরিষ্কারভাবে বলাই শ্রেয়। এই সপ্তাহে আপনার আকর্ষণ ক্ষমতা বাড়বে, কিন্তু সেই আকর্ষণকে ফলপ্রসূ করতে হলে আপনাকে উপস্থিত ধৈর্য আর আন্তরিকতা, এই তিনটি গুণ একসঙ্গে ব্যবহার করতে হবে। বিবাহিত জীবনে এই সপ্তাহের মূল চ্যালেঞ্জ হবে দায়িত্ব আর আবেগের ভারসাম্য। ধনুরাশি অনেকেই স্বভাবত স্বাধীন চেতা, আর সেখান থেকেই দাম্পত্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হতে পারে। আপনি হয়তো মনে করবেন সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার জীবন সঙ্গী ছোট ছোট অবহেলা সহজে ভুলে যাবেন না। বিশেষ করে সময় না দেওয়া, বাড়িতে সিদ্ধান্তে সঙ্গীকে না জড়ানো বা নিজের মেজাজ অনুযায়ী আচরণ করা, এসব বিষয়ে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করতে পারে। আর এই সপ্তাহে সঙ্গীর প্রতি মনোযোগ একটু বাড়ালেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যারা বিয়ের পর নানা দায়িত্বের মধ্যে নিজেদের সম্পর্ককে সময় দিতে পারছেন না তাদের জন্য এটি মনে করিয়ে দেওয়ার সময়। সম্পর্ক শুধু বড় বড় উপহার বা বিশেষ দিনের ব্যাপারে নয়। দৈনন্দিন খোঁজ খবর, সম্মান আর একে অপরের ক্লান্তি বোঝা, এসবই দাম্পত্যকে টিকিয়ে রাখে। আর এই সময় আপনি যদি সঙ্গীর কথা মন দিয়ে শোনেন তাহলে তিনি আপনার ভেতরের আন্তরিকতাটা নতুন করে অনুভব করবেন। আবার সঙ্গীর দিক থেকেও কিছু আবেগপ্রবণ দাবি আসতে পারে, যা প্রথমে আপনাকে চাপের মতো লাগলেও আসলে তা তার নিরাপত্তা চাওয়ার প্রকাশ।
এই সপ্তাহে বাড়ির পরিবেশও সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। পরিবারের কারোর মন্তব্য বা ঘরোয়া চাপ প্রেমের উষ্ণতা কমাতে পারে যদি আপনি তা মাথায় চেপে রাখেন। কিন্তু শান্তভাবে আলাপ করলে উপস্থিতি সহজ হবে। ধনুরাশির জন্য এই সময় শেখার বিষয় হলো স্বাধীনতা। আর এই সপ্তাহে ধনুরাশির সম্পর্কের ভেতর একটি সূক্ষ্ম মানসিক পরীক্ষা চলবে। কে কতটা বিশ্বাস করে আর কে কতটা নিরাপদ বোধ করে। বাইরে থেকে আপনি আত্মবিশ্বাসী মনে হলেও ভেতরে ভেতরে কোনো পুরনো অপমান বা অসম্পূর্ণ কথা আপনাকে ছুঁয়ে যেতে পারে। সেই জায়গা থেকেই হঠাৎ সন্দেহ, অভিমান বা অপ্রয়োজনীয় নীরবতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গী যদি প্রশ্ন করেন, সেটাকে আক্রমণ ভেবে নেওয়ার আগে বুঝতে হবে যে প্রশ্ন পেছনে অনেক সময় উদ্বেগ লুকিয়ে থাকে। এই সময় অতিরিক্ত ব্যাখ্যা না দিয়ে সরল সত্য বলা সবচেয়ে কার্যকর হবে। কারণ জটিল যুক্তি দিয়ে সম্পর্ক বাঁচে না, বাঁচে নির্ভরযোগ্য আচরণে। আপনি যদি একটি কথাও দেন, তা যেন পরের বাস্তবে মেলে। ধনুরাশির মানুষেরা সাধারণত ভবিষ্যতের দিকে তাকান, কিন্তু এই সপ্তাহে বর্তমানের ছোট্ট প্রতিশ্রুতিগুলোই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সময় মতো ফোন, নির্দিষ্ট প্রতিউত্তর, পরিকল্পনা অনুযায়ী উপস্থিতি থাকা, এসব ছোট কাজের ভেতর দিয়েই বিশ্বাস তৈরি হয়। কারোর সঙ্গে আপনার দূরত্ব থাকলে তার মানে এই নয় যে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, বরং কিছু দিন আপনাকে শুনতে শিখতে হবে, বোঝাতে নয়। সঙ্গীর অনুভূতি মাঝে মধ্যে আপনার গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না, তখন তাকে জায়গা দেওয়া জরুরি। আর এই সপ্তাহে যে ধনু রাশির জাতকরা নিজের কথার চেয়ে অন্যের আবেগকে একটু বেশি গুরুত্ব দেবেন, তাদের সম্পর্ক অনেক শান্ত, গভীর আর স্থিতিশীল দিকে এগোবে। এটাই আসল ভিত্তি। সপ্তাহের শেষ ভাগে ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবনে এক ধরনের পরিষ্কার বাতাস বইতে পারে। শুরুতে যে কথাগুলো অস্পষ্ট লাগছিল, পরে সেগুলোর মনে ধীরে ধীরে সামনে আসবে। আপনি বুঝতে পারবেন সব সমস্যাই বড় নয়। কিছু সমস্যা আসলে মনোযোগের ঘাটতি, সময়ের অভাব বা ভুল ধরে নেওয়ার অভ্যাস থেকে জন্ম নেয়। তাই এই সপ্তাহে বড় সিদ্ধান্তের চেয়ে বড় কাজ হবে ছোট সংশোধন। যদি সম্পর্ককে উত্তেজনা তৈরি হয়, তাহলে তর্কে জেতা চেয়ে না করে কথোপকথনকে শান্ত রাখুন। ধনুরাশির জাতকরা সাধারণত সত্যকে ভালোবাসে, কিন্তু সত্যকে একটু নরম ভাবে উপস্থাপন করলে তার প্রভাব অনেক বেশি হয়। একইভাবে সঙ্গী বা জীবন সঙ্গীর দিক থেকেও যদি কোনো অভিযোগ আসে, সেটাকে অহংয়ের আঘাত হিসেবে না নিয়ে সতর্ক সংকেত হিসেবে দেখুন। কারণ এই সময় সম্পর্কের ভিত মজবুত করার সুযোগ আছে। শুধু প্রতিক্রিয়াশীল না হয়ে প্রতিরোধক্ষম হতে হবে। সিঙ্গেল ধনুরাশির জন্য সপ্তাহের শেষে একটি নতুন বোঝাপড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এটি হয়তো তৎক্ষণাৎ প্রেমে পরিণত হবে না, কিন্তু আপনাকে দেখাবে কোন ধরনের মানুষ আপনার মানসিক গতির সঙ্গে মানায়। আর বিবাহিতদের জন্য এটি হবে সামান্য অগ্রগতির সময়, যেখানে একসঙ্গে বসে ভবিষ্যৎ পরিকল্পনা, খরচ, পরিবার এবং ব্যক্তিগত প্রয়োজন নিয়ে কথা বললে সম্পর্ক সহজ হবে। এই সপ্তাহের আসল বার্তা হলো, ভালোবাসা নাটক দিয়ে টিকে না, টিকে বোঝাপড়া, ধারাবাহিকতা আর সম্মান দিয়ে। ধনুরাশির জন্য এটাই সবচেয়ে বড় শিক্ষা, আর এটাই এই সপ্তাহের সবচেয়ে ইতিবাচক ফল। এই বিশ্লেষণ যদি আপনার কাজে লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকন চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রোইজডমে আমরা প্রতিটি রাশির প্রেম, দাম্পত্য আর জীবনের বাস্তব দিক তুলে ধরি। আগামী সপ্তাহের নতুন রাশিফল এবং জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।